রমজানের শুরুতে অস্থির হয়ে পড়েছিল বরিশালের বাজার। কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য পণ্যের এবং রমজানের জন্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম বেড়ে গিয়েছিল প্রথম রমজানে। এখন রমজানের মাঝামাঝি সময় আমরা দেখেছি যে দামের অবস্থা কিছুটা রয়েছে স্থিতিশীল। যেমন শীতের সবজি থেকে শুরু করে রমজানের প্রয়োজনীয় বাজার সবকিছু রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। তবে দাম নিয়ে ভিন্নতা রয়েছে এবং ভিন্ন মত রয়েছে ক্রেতা ও বিক্রেতাদের। 400 গ্রামের মাছ 1000 টাকা কেজি, এই 400 গ্রামের বেশি 1000 টাকা কেজি, তাও কেউ খাচ্ছে না। ইলিশ মাছ চলেই না রোজার মধ্যে, কারণ হলো মানুষের হাতে কোনো টাকা পয়সা নাই। দেশের অবস্থা অর্থনৈতিক খুব খারাপ অবস্থায়, এখন মাছ মনে চলে না, বেচা কিনা খুব খারাপ। মাছের দাম খুবই কম। এই মাছ 1500 টাকা কেজি ছিল, এখন দিতেই সামনে দিয়া 1000 টাকা কেজি কেউ কেনে না, 800-900 টাকা কিলো বড়। এই দেখেন 400 গ্রামের উপরে প্রায় 500 গ্রাম মাছ, এই 2000 টাকা কেজি ছিল, এখন 1000 টাকা কেজি খাচ্ছে না। আমরা খুবই সমস্যা আছি, আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ, এত খারাপ বলা যায় না। দেশের অর্থনৈতিক কি টাকা পয়সা নাই না কি কিছুই বুঝি না, কোনো কাস্টমার নেই। দেখেন তাহলে আমরা এই মানুষ যারা আছি পাইকারেরাই, আর কোনো মানুষ নেই। 1 কেজি কই মাছ 200 টাকা পায় নিয়ে যায়, 220 টাকা 230 টাকা এরকম, লাস্টে 200 টাকাও বিক্রি করা লাগে। চাহিদা বেশি তো বৈশাখ মাস না পড়া পর্যন্ত আমাদের শান্তি হবে না। চৈত্র মাসও খুব কষ্টের মাস, আর এই ফাল্গুন মাসে কষ্টের মাস না। বৈশাখ মাস পড়লেই মাছের দাম বেড়ে যাবে। এই চৈত্র মাসে 15 তারিখ হয়ে গেলেই ইলিশ মাছের দাম হয়ে যাবে, এই 1500 টাকা কেজি লাগবে। 1500 টাকার নিচে আর কেনা যাবে না, বুঝছেন। সবজি প্রথম রোজার প্রথম দিকে দাম চড়া ছিল, এখন আস্তে আস্তে দাম সবই কমে গেছে। শসা আপনার হলো 40 টাকা কেজি, 35-40 টাকা বিক্রি হয়। কাঁচামরিচ 80 টাকা 100 টাকা, গাজর 40-50 টাকা, আর আপনার ফুলকপি 30-40 টাকা, শালগম আছে 30-40 টাকা, তারপর আপনার বেগুন 50 টাকা 60 টাকা এরকমের আছে, আর পেঁপে আছে 30-40, কুমড়া 30-40, পাতাকপি আছে 20 টাকা। পাতাকপি আর আপনার শীতের যে সবজিগুলো এগুলোর দাম পড়ে গেছে। শীতের সবজি শালগম 20 টাকা হয়ে গেছে, আপনার পাতাকপি 20 টাকা হয়ে গেছে, তারপর ফুলকপি 30 টাকা হয়ে গেছে। শীতের সবজির দাম কম, কিন্তু গরমের যে সবজিগুলো তার একটু দাম ঊর্ধ্বগতি। করলা যেরকম 100 টাকা কেজি, তারপর আপনার ওই কচুলতি আছে আপনার 80 টাকা কেজি, বটবডি আছে 80 টাকা কেজি। মানে গরমের সবজির দাম একটু বেশি। আপনার রোজার প্রথম হয়েছে কি, তখন তো আপনার সিজন চেঞ্জ একটা সমস্যা আছে, যেরকম শীত শেষ গরম আসছে, এই গ্যাপের সময় একটু সবজির দাম একটু বেশি থাকে। আর তারপরেও ওই আপনার রোজার আগে আমাদের যে আপনার স্থানীয় যারা মানুষজন আছে তারা প্রচুর পরিমাণ কিনে স্টক করে, যার আপনার যেরকমের একালি লেবুতে হয় তারাই 20টা লেবু কিনে নিয়ে যায় ফিরে যদি স্টক করে, এই জন্য মালের ঘাটতি হয়। এই ঘাটতির জন্য আপনার এই অনেক সময় মালের দাম বেশি থাকে। যে মনে করেন 100 গ্রাম 200 গ্রাম কাঁচামরিচ নিলে হয়, তারা 2 কেজি 3 কেজি কাঁচামরিচ কিনছে। এই জন্য সত্যি কথা, এই জন্য মালের দাম বাড়ে। আপনার ব্যবসায়ী বা সিন্ডিকেটের থেকে বেশি দায়ী হলো ভাইয়া ক্রেতা যারা রাস্তা, তারা একটু যদি মালের দাম একটু শোনে যে বাড়বে বা কিছু, তাহলে কিনে একদম সব নিয়ে যায়। এই জন্য মালের ঘাটতি আরো বেশি হয়। মালের দাম যখন ঊর্ধ্বগতি থাকায় তখন একটু কম করলে মালের দাম কমে যায়। যেরকম শসা প্রথম দিন ঈদের রোজার দিন পহেলা রোজায় 100 টাকা 120 টাকা বিক্রি হয়েছে, যেই মানুষগুলো একটু খাবার কমে দিয়েছে আর 40 টাকা 30 টাকা। আসলে প্রথম রোজার দিক থেকে যে পরিমাণ দাম ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিন্তু মাছ রোজার থেকে ওই শসা ছিল 100 টাকা, আজকে শসা কিনলাম 35 টাকা করে কেজি। তো মোটামুটি কাঁচা বাজার যে আছে সেটা রিজনেবল প্রাইস, সাধ্যের মধ্যে কেনা যায়। কিন্তু মুরগিদের দাম একটু বেশি, মাংসের বাজার মাছের বাজার একটু বেশি। আজকের মাংস 190 টাকা করে কিনলাম ব্রয়লার মুরগি। লেবু আর বেগুনটার দাম আগের মতনই আছে, একটু কমছে তুলনামূলক। মনে হচ্ছে আরো কমার কথা, কারণ আমাদের যেভাবে প্রতিনিয়ত যেভাবে আসছে মাল আসতেছে সেই অনুযায়ী কমার কথা। সেটা বলতে গেলে এক কথায় সিন্ডিকেট। যে এক হালি লেবু 100 টাকা কিনছি, 120 টাকা 1 কেজি শসা প্রথম রমজানে কিনছি। তো এটা বলতে গেলে এক কথায় সিন্ডিকেট ছিল, এখন সিন্ডিকেটটা শেষের দিকে ভেঙে গেছে, এর জন্য দাম একটু স্বস্তি বাজারে। আগে কই মাছ ছিল 250, বর্তমানে 220, আর এই যে 200 180, পাঙ্গাস 180, তেলাপিয়া 220। দাম আগে থেকে অনেক কম, একটু কমার সম্ভাবনা আছে, কিন্তু রোজার পরে দাম বাড়বে, রোজার পরে দাম বাড়বে, ঈদের পরে দাম বাড়বে। এইটার কেজি 3 কেজি ইলিশ মাছ 800 টাকা কেজি, আগে ছিল 1100 টাকা, এখন 800 টাকা। এইটা ছিল 1600 টাকা, এখন এইটা 1150 টাকা কেজি ইলিশ মাছ, আধা কেজি চাইবে 1150 1200 টাকা চলে। আর এই কাতল মাছ এইটা হলে 400 টাকা কেজি, আগে একটু বেশি ছিল।
এইটার কেজি ছিল 14-15 টাকা, এখন হচ্ছে 1000 টাকা কেজি, আর না 7.5 কেজি আলা। আর এই কোরাল মাছ 1000 টাকা কেজি, নদীর কোরাল 4 কেজি আলা। রুই মাছ 380-400 টাকা কেজি, চিংড়ি মাছ 850 টাকা কেজি। লস না, ব্যবসাতে তো লস খুব কম হয় আলহামদুলিল্লাহ। এটা বলতে পারেন, আল্লাহ পাকে ভালো জানে। এটা ওরা মাছ কত বেশি হইবে অত এর উপর সপ্তাহে নিয়ে রমজান মাস হলে বেশি চিংড়ি মাছের চাহিদা বেশি। চিংড়ি মাছ আগে আগে 1000, রমজান মাসের আগে 1011 বেশি, এখন চলে 800-850। রমজানের শুরুতে যেখানে শসার কেজি কিংবা লেবুর হালি ছাড়িয়েছিল 100 টাকা, সেইখানে এই মুহূর্তে মাছ রমজানে এসে শসার কেজি দাঁড়িয়েছে 35 থেকে 40 টাকা এবং লেবুর হালি হয়েছে 50 থেকে 60 টাকা। এছাড়াও নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে তার দামও রয়েছে কিছুটা স্থিতিশীল। আমরা মাছ এবং মাংসের বাজারে গিয়ে দেখেছি রয়েছে মাছ এবং মাংসের বাজার ক্রয়সীমার মধ্যে এবং দ্রব্যমূল্য রয়েছে নিয়ন্ত্রণে। মাছ ব্যবসায়ীরা বলছেন চৈত্র মাসের শেষের দিকে কিংবা বৈশাখের শুরুতে আবারও বাড়তে পারে মাছের দাম। বর্তমানে রমজানে রয়েছে সবকিছুর দামই স্থিতিশীল, তবে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। বাংলাদেশ বাণী, বরিশাল।